হ্যালো ভিউয়ার্স, বাইক ব্লগ 9 এর পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনি একটি নতুন বাইক ক্রয় করছেন কম সিসির, মাইলেজ বেশি পাওয়ার জন্য, কিন্তু আপনার নতুন বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না। কি করবেন? টেনশনে পড়ে গেছেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। নতুন একটি বাইক ক্রয় করার পর অবশ্যই আপনি মাইলেজ ভালো পাবেন, তবে একটু আপনার ধৈর্য ধরতে হবে। নতুন বাইকের ইঞ্জিন জ্যাম অবস্থায় থাকে, সেজন্য নতুন অবস্থায় মাইলেজ একটু কম আসে। একটু ধৈর্য ধরুন। আপনি ধৈর্য ধরে বাইকটি 40 থেকে 50 কিলোমিটারের ভিতর রাইড করুন এবং ব্রেকিং পিরিয়ড শেষ করুন। আপনার বাইকের ব্রেকিং পিরিয়ড হচ্ছে 2000 কিলোমিটার। 2000 কিলোমিটার রাইড করার পর আপনি যদি মাইলেজ কম পান, সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাদের একদম সহজে দেখিয়ে দেব কিভাবে আপনার বাইকের মাইলেজ আপনি বাড়িয়ে নেবেন। প্রথম যে বিষয়টি আপনাদের দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চাকার প্রেসার। অবশ্যই আপনি যদি মাইলেজ কম পান, ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর, সেক্ষেত্রে আপনার বাইকের চাকার প্রেসার আপনার চেক করে দেখতে হবে। অনেকে চাকার মধ্যে অনেক বেশি চাকার প্রেসার দিয়ে রাখে, কম থাকলেও মাইলেজ ড্রপ করবে, বেশি থাকলেও মাইলেজ ড্রপ করবে। কারণ চাকার প্রেসার যদি কম থাকে, সেক্ষেত্রে বাইক সামনের দিকে আগাতে চাইবে না। আর চাকার প্রেসার যদি বেশি থাকে, বাইকটি রাইড করার সময় লাফাবে, সেক্ষেত্রে মাইলেজ ড্রপ করবে। অবশ্যই সঠিক নিয়মে আপনি চাকার প্রেসার রাখবেন। আমার কথার মধ্যে যদি ভুল হয়, অবশ্যই আপনি ম্যানুয়াল বইটি ফলো করতে পারেন। ম্যানুয়াল বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, সামনের চাকায় প্রেসার রাখবেন 25 এবং পিছনের চাকায় পিলিয়ন সহ প্রেসার রাখবেন 32। যদি আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পান, সেক্ষেত্রে আপনার আরো একটা বিষয় দেখতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের চাকা জ্যাম আছে কিনা। যদি আপনার বাইকের চাকা জ্যাম থাকে, বাইক রাইড করার সময় বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আপনি সাথে সাথে আপনার বাইকের চাকা সার্ভিস সেন্টারে হোক বা ভালো কোনো মেকানিক দিয়ে হোক, আপনার বাইকের চাকা ফ্রি করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ বেড়ে যাবে। আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন, আপনার দেখতে হবে আপনি যে পাম্প থেকে ফুয়েল নিচ্ছেন, সেই পাম্পের মধ্যে আপনাকে ফুয়েল কম দিচ্ছে কিনা। যদি আপনাকে 100 গ্রাম বা 200 গ্রাম ফুয়েল কম দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাবেন। অবশ্যই আপনার চেক করে দেখতে হবে আপনি যেই পাম্প থেকে ফুয়েল নিচ্ছে, ফুয়েল কম দিচ্ছে কিনা, এই বিষয়টি আপনার যাচাই বাছাই করতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যদি ফুয়েল কম দেয়, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ কম আসবে। অবশ্যই অ্যাকুরেট মাপে আপনাকে ফুয়েল দিচ্ছে কিনা, এই বিষয়টি আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ অনেক বেশি পাবেন। আপনার নতুন বাইক মাইলেজ আপনি কম পাচ্ছেন, অবশ্যই আপনার কি করতে হবে, সঠিক সময়ের মধ্যে আপনার বাইকের সার্ভিস গ্রহণ করতে হবে। আপনি নতুন বাইক কেনার পর আপনার বাইকের 4টা ফ্রি সার্ভিস আছে, অবশ্যই আপনার এই 4টি ফ্রি সার্ভিস আপনার গ্রহণ করতে হবে এবং আপনার বাইকের পেড সার্ভিস আপনার গ্রহণ করতে হবে। বর্তমান বাইকের 5 বছর ওয়ারেন্টি, অবশ্যই আপনার বাইকের সময় মতো আপনি সার্ভিস করে নেবেন। সেক্ষেত্রে বাইকের মাইলেজ বেড়ে যাবে, সেক্ষেত্রে বাইকের পারফরমেন্স বেড়ে যাবে এবং বাইকের গুরুত্বপূর্ণ কোনো পার্টস যদি নষ্ট হয়, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ওয়ারেন্টি মধ্যে পরিবর্তন করে দিবে। ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই আপনার বাইকের ট্রেফিক আপনার চেক করে দেখতে হবে। ফিলার গজ দিয়ে আপনার বাইকের ট্রেফিক আপনার অবশ্যই চেক করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় বাইকের ট্রেফিক জ্যাম হয়ে যায়। বাইকের ট্রেফিক যখন জ্যাম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। অবশ্যই ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm আর এক্সস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আমাদের আরো একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ।
অবশ্যই আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করে নেবেন এবং স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে নেবেন। স্পার্ক প্লাগের গ্যাপ রাখতে হবে 0.7 থেকে 0.8 এর ভিতর। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। আপনি আপনার বাইকের মধ্যে মাইলেজ কম পাচ্ছেন, আপনার আরো একটা বিষয় দেখতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো থাকে হাতের ডান পাশে। যদি আপনি ডিসকভার বাইক ব্যবহার করে থাকেন, আপনার অবশ্যই দেখতে হবে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি ময়লা হয়ে গেছে কিনা। অবশ্যই যদি ময়লা হয় সাথে সাথে পরিষ্কার করে নেবেন। আর যদি পুরাতন বাইক হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই যদি প্রয়োজন হয় সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার ফোমটি পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বোরেটর। আপনি যখন আপনার বাইক থেকে যখন মাইলেজ কম পাবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার বাইকের কার্বোরেটর টুনিং করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসিএস স্প্রুক আর এটা হচ্ছে আইডল স্প্রুক। আইডল স্প্রুকের কাজ হচ্ছে বাইকের আরপিএম বাড়ানো কমানো এবং বিসিএস স্প্রুকের কাজ হচ্ছে বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করা। আপনি কি করবেন, আপনি আপনার বাইকের বিসিএস স্প্রুক আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ টাইট করে নিলাম। কোম্পানি থেকে কয় পেস রাখছে, 2.5 পেস রাখছে। আপনি কি করবেন, এই হাফ, এই 1, এই 1.5, এই 2 পেসের মধ্যে আপনি আপনার বাইকের বিসিএস স্প্রুক সেট করে দিবেন এবং আইডল স্প্রুক লুজ বা টাইট করে আপনার বাইকের আরপিএম আপনি 1200-তে সেট করবেন। মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার কি করতে হবে, আপনি বাইকটি রাইড করার সময় বারবার ক্লাচ করা থেকে বারবার ব্রেক করা থেকে বিরত থাকবেন। যদি আপনি আপনার শহরের মধ্যে বাইকটি রাইড করার সময় বারবার ক্লাচ করতে হচ্ছে, বারবার ব্রেক করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে, কিছু করার থাকবে না। আপনি যতই সেটিং করেন না কেন, যত কিছু বাইকের মধ্যে কাজ করেন না কেন, আপনি সব সময় আপনার বাইকটি আপনার শহরের মধ্যে সব সময় জ্যামের মধ্যে আপনার রাইড করতে হয়, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ 100% ড্রপ করবে। আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন। যদি আপনি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান আর যদি মাইলেজ ভালো পান সেক্ষেত্রে কিছু করার দরকার নেই। আপনি শুধু একটি লাইক দিবেন, একটি কমেন্ট করে আপনি আমার ভিডিওটা ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।